This dish blew my mind and it is called Nepalese jhol momo. If you haven't heard about it before, locally in Nepal, jhol achar is served with momo and the sauce is nutty, soury, spicy at the same time. So let's make it. তো ফার্স্টে মোমো বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে নুন দিয়েছি আর অল্প একটু সামান্য সাদা তেল দিয়েছি আর তারপর অল্প জল দিয়ে একদম একটা শক্ত ডো মতো বানিয়ে নিয়েছিলাম। একদম শক্ত বানাতে হবে, বেশি কিন্তু নরম বানালে মোমো শেপ কিন্তু মেনটেন করবে না আর মোমোগুলো যখন আমরা বয়েল বা স্টিম করব একদমই খারাপ হয়ে যাবে। ওই জন্য ডোটা একদমই শক্ত বানাতে হবে আর কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ডোটা আপনি সেই নরম হয়ে যাবে। তো ময়দাটা মেখে এখানে ভেজা কাপড় দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেবো। তারপর সস বানানোর জন্য মানে মোমোর ঝোলটা বানানোর জন্য আমি এখানে চীনাবাদাম নিয়েছি আর 2 চামচ তিল নিয়েছি। এটাকে ভালো করে রোস্ট করে নিয়েছিলাম আর রোস্ট করে কিন্তু নামিয়ে রেখে নিয়েছিলাম। তারপর সেম প্যানে অল্প তেল নিয়েছিলাম, অল্প তেল নিয়ে ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে গোলমরিচ দিয়েছি, কতগুলো রসুনের কোয়া দিয়েছিলাম আর 1/2 ইঞ্চ মতো আদা দিয়েছিলাম আর 2টো গোটা পেঁয়াজ। তারপরে অ্যাড করেছিলাম লাল শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, যেটা ঝাল মতো আপনি অ্যাডজাস্ট করতে পারেন। তারপরে অ্যাড করে দেবো 2টো টমেটো আর তার ধনেপাতা ডান্টি, তারপর নুন আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সবগুলোকে ভালো করে এখানে ফ্রাই করে নেবো। তারপর এটা হচ্ছে হক প্লাম বা লাপসি। নেপালিস ঝোল মোমোতে অথেন্টিক ডিশে এটাই অ্যাড করা হয় একটু টক ভাব আনার জন্য। আর আমাদের বাংলায় যেটা আমরা বলে থাকি, যেটা বাজারে ইউজুয়ালি আমাদের এখানে খুবই ভালো অ্যাভেলেবেল, তো সেটা আমার কাছে এখানে কাছাকাছি অ্যাভেলেবেল ছিল হাতের কাছে, তো আমি ওটা অ্যাড করে দিয়েছি। লেমন জুস উইল ওয়ার্ক অ্যাজ ওয়েল যদি আপনাদের কাছে এটা না থাকে। নেক্সট এখানে টমেটোগুলো এরকম মাসি হয়ে গেলে আর নরম হয়ে গেলে সবকিছু একটা ব্লেন্ডারে ট্রান্সফার করে নেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর, আর একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো বাদাম আর তিলগুলো অ্যাড করে। এই স্যুপটা একটু রানি টাইপেরই, হয়তো জলের পরিমাণ এখানে বেশি অ্যাড করা থাকবে। তারপর পেস্টটাকে প্যানের মধ্যে ট্রান্সফার করে আবার পরিমাণ মতো ভালো করে একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। স্টেজে চাইলে আপনি নুনটা টেস্ট করে দেখতে পারেন, যদি কম থাকে তাহলে অ্যাডজাস্ট করতে পারেন। আর এখানে আমাদের ঝোলটা রেডি হয়ে গেছিলো। নেক্সট ময়দাটা যেটা আমরা রেস্টিংয়ে রেখেছিলাম সেটা নিয়ে নেবো আর ওটাকে ভালো করে 5 থেকে 6 মিনিটের জন্য মেখে নেবো। আস্তে আস্তে মাখলে ময়দা নিজেই নরম হয়ে যাবে। আর আমি এখানে শর্টকাটে ময়দাটাকে গোটাটা বেলে তারপর একটা গ্লাসের হেল্প নিয়ে ইকুয়াল সাইজে কেটে নিয়েছিলাম। এটা কনভিনিয়েন্টও ছিল আর টাইম সেভিংও ছিল। যতটা পসিবল ততটা পাতলা বেলবেন মোমোর র্যাপিংগুলোকে, তাহলে কিন্তু মোমোগুলো ইকুয়ালি কুক হবে আর খেতে ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন আমি কতটা পাতলা বেলেছি। নেক্সট আমি এখানে চিকেন কিমা নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে অ্যাড করেছিলাম পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, ধনেপাতা, রসুন আর আদা কুচোনো, আর অল্প পরিমাণ আমি একটু সয়া সস অ্যাড করেছি আর তার সাথে গোলমরিচ গুঁড়ো। তারপর একটু নুন আর একদম গরম তেল অ্যাড করে দিয়েছিলাম আর সবকিছুকে ভালো করে এখানে মিক্স করে নিয়েছি। আর আমাদের মোমোর কিন্তু স্টাফিং রেডি হয়ে গেছিলো। এবার আমি র্যাপিংটা দেখাবো আপনাদের জন্য, যেটা ইজি হবে আপনারা সেটা ফলো করতে পারেন। আমি খুব একটা ভালো পারি না, কিন্তু যেটুকু ইজিগুলোই আমি শিখেছি আর দেখতেও ভীষণ ভালো লাগে, তো আমি ইউজুয়ালি সেটা দিয়েই বানাই। তো এখানে ফার্স্টটা ওইরকম ফোল্ড করে বানানোর চেষ্টা করেছিলাম, মোটামুটি হয়েছিল, খুব একটা আহামরি ভালো হয়নি। কিন্তু ইউটিউবে অনেক ভিডিও অ্যাভেলেবেল আছে মোমোর র্যাপিং নিয়ে, সেটা নিয়ে আপনারা দেখতে পারেন। আর আমি যেটা প্রেফার করি সবচেয়ে ইজিলি বানানো হচ্ছে এইরকম ট্রায়াঙ্গেল শেপে বানানোর। এটাতে মোমোগুলো দেখতে ভীষণ শার্প ফিল হয় আর স্টাফিংটা অনেকটা ধরে। তো আমি ইউজুয়ালি যখন বানাই কিন্তু আমি এরকম শেপেই বানাই। এখানে দেখে নিন ভীষণ ইজিলি আমি বানিয়েছি। আর যখন মোমোটা মানে স্টিক করতে আপনাদের অসুবিধা হবে তখন একটু জল এজেসগুলোতে লাগিয়ে নেবেন বা ব্রাশ করে নেবেন, তাতেও কিন্তু হেল্প হবে। তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি, এখানে মোমোর আমি এখানে স্টাফিংটা রেখে চারিদিকে একটু জল লাগিয়ে তারপর 3 সাইড দিয়ে এরকম ভাবে আঙুল দিয়ে ভাঁজ করে নিলেই তাহলে মোমোর র্যাপিং আমাদের রেডি। আর মোমোগুলো দেখতে ভীষণ স্মার্ট আর সুন্দর লাগে এরকম ভাবে, মানে আমার ফিল হয় তাই। আর তারপর মোমোগুলোকে, আমার কাছে স্টিমার ছিল না, তো আমি মোমোগুলোকে বয়েল করে নিয়েছিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। এই জন্যই প্রথমেই আপনাদের বলেছিলাম যে মোমোর র্যাপিং এর ময়দাটা একটু হার্ড, মানে একটু শক্ত ডো বানাবেন, তাহলে কিন্তু স্টিম বা বয়েল করলে মোমোর শেপ কখনোই খারাপ হয়ে যাবে না। তারপর সবার শেষে মোমোগুলো 5 থেকে 7 মিনিট বয়েল করার পর আমি এখানে প্যানে অল্প তেলে এগুলোকে একটু ফ্রাই করে নিয়েছিলাম। আমার ঠিক মোমোর মানে এরকম একটু ক্রাঞ্চি ভাব থাকলে বেশি ভালো লাগে। তো তারপর আমি এখানে মোমোগুলোকে সার্ভ করে নিয়েছি। দেখুন শেপগুলো কিন্তু ইনট্যাক্ট আছে। আর এখানে লাস্টে ঝোলটা এখানে এরকম ভাবে অ্যাড করে তারপর ওপর থেকে চিলি অয়েল অ্যাড করে দিয়েছিলাম, যেটা আমার হোমমেড চিলি অয়েল থাকে সেটা। আর ব্যাস, ঝোল মোমো এখানে রেডি ছিল একদম খাওয়ার জন্য। আর ভীষণ 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 টেস্টি আর ভীষণ ইউনিক একটা ডিশ। আরেকটা ইনফরমেশন, যে এই স্যুপের বেসে কিন্তু সয়াবিন অ্যাড করা হয়। তো অলরেডি আমার এখানে সয়াবিনটা অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য ওটা আমি স্কিপ করেছি, কিন্তু তাতে টেস্টের কোনো সেরকম ডিফারেন্স আমি ফিল করিনি। কিন্তু আপনাদের কাছে যদি থাকে তাহলে বাদামের ইকুয়াল কোয়ান্টিটিতে সোয়াবিনের যে ডাল পাওয়া যায় সেটা নিয়েও ভালো করে রোস্ট করে পেস্ট করে তারপর বেসের মধ্যে অ্যাড করতে পারেন। সো ইফ ইউ আর এ মোমো লাভার you should definitely give this recipe a try, or at least the chicken momo recipe you can try at home easily. I have mentioned everything in detail.
And just look at that.